গ্রামেতেই আমার বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ি। এটাকে আমরা গ্রামের ভাষায় শাঁখামুটি সাপ বলি বা রাজ সাপ বলা হয়। অন্য সাপের একটা চলছে। দাদা এটা দেখে খাচ্ছে, ওটা কি সাপ? ভয় লাগছে, বুঝে নিচ্ছ তো? এগিয়ে নাও না মোবাইলটা, আরো অনেকটা জায়গা বলো। মাল খাচ্ছে এইখানে, ঠিক আছে? আরে কথা থাম। ডাউন নামিয়ে নাও ক্যামেরাটা, নিচের দিক করে মাটিতে ঠেকিয়ে দাও। মাঝখানটা ফোনটা, মাঝখানটা, বস্তা দেবে দাদা, একটা বস্তা দেবে। একটা দড়ি দেবেন। এটাকে এখানে রেখে দিলে হয় না? এটা তো অন্য সাপে খেয়ে নেয়, এটা আপনি এখানে যদি ছেড়ে দেওয়া হয়। বলুন না কোন জায়গায় ছাড়বো। একটু এই অন্ধকার অন্ধকার বা ওই সাইডে চলে যেতে পারেন ভাই। হ্যাঁ হ্যাঁ, বাস ওনার লাইটটা রেডি। রাজহাট মশাইপাড়া অঞ্চলে যেখানে লাহেরি বাবা আশ্রম, সেখান থেকে একটি শাঁখামুটি সাপকে উদ্ধার করা হয়। সেই সাপটি হচ্ছে সাপ খাচ্ছিল এবং স্থানীয় লোকেরা বুঝতে পারে যে এই সাপটার প্রয়োজনীয়তা কী, কারণ এই সাপটা সাপই খায় এবং পরিসংখ্যান অনুযায়ী এই সাপের কামড় প্রায় নেই বললেই চলে। ফলে তারা সেই অঞ্চলে খুব কাছাকাছি একটি জায়গায় ছেড়ে দিতে বলে, সেই সাপটিকে ছাড়তে এসেছি। এবং এই সাপটার বাংলা নাম হচ্ছে শাঁখামুটি, কোনো জায়গায় বলে রাজ সাপ, ইংরাজি নাম হচ্ছে ব্যান্ডেড ট্রেক, কমপ্লিটলি নিউরোটক্সিক ভেনাম। কিন্তু এই সাপটার কামড়ানোর প্রবণতা প্রায় নেই বললেই চলে এবং এই সাপটা বিভিন্ন রকমের সাপ খেয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করে, এটাই এদের মূল খাদ্য। এবং এই সাপটাকে তার যে স্বাভাবিক বাসস্থান সেখানে ছেড়ে দিচ্ছি এবং সাপটা যাতে পরিবেশকে নিয়ন্ত্রণ করে। এবং এটা কালাজপ্রবণ অঞ্চল এবং এই সাপ যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে কালাজের যে বাড়বাড়ন্ত এবং কালাজ নিয়ে যে মানুষের প্রচণ্ড আতঙ্ক, তার অনেকটাই এই সাপ খেয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করবে। ফলে সাপটিকে ছেড়ে দিচ্ছি। সাপটিকে খুব ভালো করে চিনে রাখুন, পরিবেশে তাকে ছেড়ে দিচ্ছি। লাস্টে সাপটাকে
আমরা পরিবেশে আবার ছেড়ে দিলাম। এইভাবেই পরিবেশের রক্ষার দায়িত্ব আমাদের সবাইকার।